ভিউয়ার্স, ওয়েলকাম সুবর্ণাস মেকিং চ্যানেলে। আমি আজ আপনাদের বিশাল থ্রি পিসের সেটের এই প্লাজোটি বানানো শেখাবো। একদম স্কার্ট প্লাজোটি দেখুন, এটি কত ঘের হয়েছে এবং কত কুচি পড়েছে। প্লাজোটি আপনারা যখন পরবেন পুরো সারারার মতো লাগবে দেখতে, একদম পায়ের ভাঁজটাও বোঝা যাবে না। তো ভিডিওটি শুরুর আজকে আমি আপনাদেরকে এটি কাটিং এবং সেলাই করে দেখাবো। নতুনরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আপনারাও এটি বানাতে পারবেন। এরপরে আমি দিব বিশাল থ্রি পিস সেলাই, যেটা ডবল সেলাই মানে ফলস কাপড় সহ সেলাই করে দেখাবো। তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, নতুন নতুন সেলাই শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমাদের স্কার্ট প্লাজোটি কত সুন্দরভাবে হয়েছে, যখন আমরা হাঁটবো এভাবে অনেক বেশি সুন্দর লাগবে। তো চলুন কাটিং এবং সেলাইয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে, খোলা সাইড বাইরের দিকে। তো এখানে আমার ঝুল 34 ইঞ্চি, এটা কিন্তু সবার মাপের থাকে। তো নিচে দেখুন, নিচের কাপড়টা আমি পুরোটাই নিয়ে নিব, কারণ নিচে আমার ডিজাইন। তো নিচে আমি চিকন করে, এই পায়জামাতে হয় আপনারা লক করে নেবেন, নয় চিকন করে সেলাই দিবেন। তো এই নিচে এই কাপড়টিকে আমি কেটে ফেলবো। এই যে নিচে আমরা এই পর্যন্ত নিব, কাপড়টা চিকাবো। তো নিচের পুরোটাই নিয়ে নেব। তো এর নিচে আমাদের এই পর্যন্ত টিকবে, সেখান থেকে আমি আগে 34 ইঞ্চি পরিমাণ ঝুলটা নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি 34 ইঞ্চি পরিমাণ ঝুলটা নিয়ে নিচ্ছি। 34 ইঞ্চি ঝুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি স্ট্রেট দাগ টেনে দিব। দেখতে পাচ্ছেন আমি স্ট্রেট দাগ টেনে নিলাম। নেওয়ার পর রাবারের জন্য, রাবারের ঘাট লাগানোর জন্য দেখুন এখানে আমি রাবারের জন্য এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিলাম। যেহেতু বিশাল কাপড় এটা, এখানে আপনারা কাপড় বেঁচেই যাবে, এই জন্য আমি এক্সট্রা 3 ইঞ্চি। এখন আমি হাইয়ের মাপ নিব। তো হাই সবসময় আমরা 14 ইঞ্চিতে দিই। তো এখানে কিন্তু আমি একটু এক্সট্রা কাপড় কেটে ফেলবো না, কোমরে পুরো কাপড়টা নিব, কুচি কুচি পড়বে। যেহেতু এই কাপড়গুলো অনেক বেশি পাতলা, সেজন্য আমরা যতদূর সম্ভব পুরোটাই নিয়ে নিলাম। একটুও কাপড় আমরা নষ্ট করব না। এখানে কোমরে এলাস্টিক লাগানোর পর কুচি কুচি পড়বে, সেটাই অনেক বেশি পারফেক্ট লুক দিবে। আপনারা যদি কাটেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফিটিংস লাগবে, আর এগুলো ঢিলা পায়জামায় অনেক বেশি সুন্দর লাগে। তো এখান থেকে 1 ইঞ্চি, এবার এখানে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি যেভাবে অন্য পায়জামাতেও হাইয়ের শেপ দিই, সেখানে এখানেও এইভাবে একটি হাইয়ের শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে এইভাবে পুরোটা আমরা সেলাই দিই, সরি দাগ টেনে নিব, একদম পুরো ঘেরটা নিয়ে নেব। তো দেখুন পুরো ঘেরটা নিয়ে নিলাম। এবার এই অনুযায়ী এই কাপড়টিকে আমরা কেটে ফেলবো এবং চলুন কাটার পর সেলাইয়ে যাওয়া যাক। আমাদের বন্ধ করা রয়েছে, এই অংশটাও আমরা কেটে দিলাম। এই পায়জামার যত ঘের রাখবেন, যেহেতু জর্জেট থ্রি পিস কুচি কুচি পড়বে, একদম পুরো সারারার মতো লাগবে। তো দেখুন আমাদের এটি কাটিং হয়ে গেল। তো চলুন সেলাইয়ে যাওয়া যাক। নিচের দিকে সেলাই দিব। তো আমার এটাতে পাড় লাগানো রয়েছে, এটা কিন্তু আর 5টা সুতি পায়জামার মতো সেলাইটি হবে না। এইভাবে চিকন করে নিচে সেলাই দিতে হবে, আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে আমি দেখুন পুরোটা সেলাই দিয়ে নিব।
এইভাবে আমি চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন সেলাইটা আমাদের এরকম হয়েছে। তো এই পাজামা যেহেতু আমাদের ফ্রি সাইজ হয়, এভাবে চিকন সেলাইটা দিয়ে নেবেন। সেভাবে 2টা পা নিয়ে নেবো। আর আপনারা চাইলে লক বা জিগজ্যাগ সেলাই করেও নিতে পারেন, 10 টাকা দিয়ে ওভারলক বা পিকো করে নিয়ে আসতে পারেন। তো এইভাবে আমরা অপর পাটি সেলাই দিয়ে নেব। এভাবে চিকন করে আমাদের 2টি পা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার 2 সোজা দিক, 2 রাইট সাইড একদিকে রাখবো। রেখে আমরা এই যে 2 পাগুলোকে এভাবে সমান করে ধরবো, পার মাথাটাকে ধরার পর হাইয়ের কাছে চলে যাব। দেখুন হাইয়ের কাছে এসে 2 হাই সেলাই দেব। দেখতে পাচ্ছেন আমি 2 হাইয়ের কাছে আসলাম। এবার 2 হাইটকে সেলাই দেব, অবশ্যই 2 সোজা দিক একদিকে রেখে। তো এই কাপড় অনেক বেশি পিচ্ছিল, তো দেখুন এবার 2 হাই সেলাই দেবো। তো এখানে রিপিট দিয়ে হাইয়ে অবশ্যই ডবল। তারপর দেখুন পায়জামা যেভাবে তৈরি করি সেমভাবে আমি ওই ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন 2 পা সেলাই দিব। তো এইভাবে পায়ের অংশ দুটো আমি এইভাবে সমান করে ধরলাম। কাপড়গুলো অনেক সেফলি হাত দিয়ে ধরে ধরে নেবেন। নেওয়ার পর দেখুন এই অংশটা আমি এইভাবে সেলাই করে নেব। ছোট বড় পা হওয়ার একটি ঝামেলা সবারই থাকে। তো দেখুন ওখান থেকে আমি হাইয়ের একটু সামনে পর্যন্ত সেলাই দিলাম। তারপর আবার একটি পাকে আমি সমান করে ধরবো। ধরে আগে প্রথমে পায়ের মোহরার মাপটা নিয়ে নিব। তো অনেকে মনে করছেন এত ফ্রি সাইজ কোনো প্রবলেম হবে কিনা। না আপু, কোনো প্রবলেম নেই। ফ্রি সাইজই এটা অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন এখানেও আমি মাপটা নিয়ে নিলাম। এই মাপ অনুযায়ী এখানেও আমি আগে সেলাই দিয়ে নিব। তাহলে আমাদের 2 দিকের পা সমান হলো। এইভাবে আপনারা সেলাই করুন। অর্ধেক এসে আবার এভাবে আরেকটি পা সেলাই দিবেন, তাহলে কখনো পা ছোট বড় হবে না। দুইটা পাই সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এইভাবে প্রথমে এই যে এগুলো কাপড়, তো যেহেতু আমাদের বাড়িতে লক মেশিন নেই, প্রথমে এইভাবে 2 ভাঁজ করে প্রথমে পুরো মাথাটাই সেলাই দিয়ে নেব। তারপরে এলাস্টিকের ঘাট তৈরি করব, তাহলে আমাদের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এভাবে আমি চিকন করে আগে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিই।
সময় আঁকা বাঁকা হয়, এই জন্য দেখুন যেখানে মিলবে না সেখানে এমনি জাস্ট স্ট্রেট সেলাই দিবেন, মুড়ি না মারলেও হবে, কারণ এটা আমাদের ভিতরে থাকবে। তো এইভাবে ধরে দেখুন আমি প্রথমে এই নিচ থেকে শুরু করে পুরোটা ঘুরিয়ে একটি সেলাই দিব, যেভাবে আমরা এলাস্টিকের ঘাট লাগাই। পুরোটা ঘুরিয়ে সেলাই দেওয়ার পর এই যে এখানে একটু ফাঁকা অংশ রাখবো, রাখার পর আবার এই দুই সাইড থেকে ঘুরিয়ে এলাস্টিকের ঘাট সেলাই দিব, এরপর উপরে একটি চাপ সেলাই দিব, তাহলে আমাদের পায়জামাটি কমপ্লিট হয়ে যাবে। তো এলাস্টিক লাগানোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে আগে নিচে থেকে সেলাই দিব, দিয়ে এখানে এসে থামবো। থামার পর দেখুন বন্ধুরা, দেখুন এই যে এইভাবে সেলাই দিয়ে ঘুরে আসার পর এখানে থামবেন। এখানে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। রাখার পর এখান থেকে ফাঁকা দিয়ে এখান থেকে আবার সেলাই দিয়ে পুরোটা ঘুরিয়ে এসে এখানে থামবেন। থামার পর এই মাথার সেলাইটা পুরোটা উপরে এইভাবে ঘেঁষে চাপ সেলাই হয়ে যাবে। তাহলে আমাদের এলাস্টিকের এবার সেফটি পিন দিয়ে আমরা এলাস্টিকটি লাগাবো। চলুন সেলাই করা যাক। তো দেখুন এইভাবে আমি ধরে প্রথমে এই ঘাটটি সেলাই করে নিব। কত কুচিওয়ালা একদম স্কার্ট প্লাজোর মতো আমাদের পায়জামাটি তৈরি হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।